হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। কালকে আপনাদের জানেই আছে কি কালকে यानी 18/3/2025 ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড কেস হেয়ারিংটা হবে, কিন্তু একটা কনফিউশন ছিল কালকে হবে কি হবে না, কারণটা কাউজ নাম্বারটা আপলোড ছিল না সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু এক্ষুনি আমি যখন চেক করছি সেখানে পরিষ্কারভাবে কাউজ নাম্বার 46টা দেখা যাচ্ছে। তার মানেটা হলো কালকে 100% এই কেসটা আমাদের সুপ্রিম কোর্টে উঠবে। অনেকরা ভাববে কি এখানে কাউজ নাম্বারটা 46 আছে, তো সেই কেসটা হতে পারে, হেয়ারিংটা হতে নাও পারে, কারণটা কাউজ নাম্বারটা অনেক পিছিয়ে আছে। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই এই কেসটা টপ অফ দ্য লিস্ট আছে, টপ অফ দ্য বোর্ড। এই মানেটা হলো যদি এই সিরিয়াল ওয়াইজ যদি কেসটা নাও আসলে এই ডাইরেক্ট এই কেসটাকে জাম্প করে আমরা 46-এ চলে যাব সুপ্রিম কোর্টে। আমি আপনাকে একটা এক্সাম্পল ধরে নিই, কাউজ নাম্বার 5 চলছে সুপ্রিম কোর্টে, তারপরে জাম্প করে 46 মানে ডাইরেক্ট এই কেসটা সুপ্রিম কোর্টে জাজ সাহেবরা নিয়ে নেবে। আর কেসটা কালকেই ফাইনাল হিয়ারিংটাও হয়ে যাবে, এইটাও এখানে লিখে দিয়েছে, মানে ফর ফাইনাল হিয়ারিং যা হবে কালকে পুরো শুনানিটা হয়ে যাবে। আর এরপরে অর্ডারটা পরে যেরকম অন্য কেসে ভাবে সেরকমই হবে, অর্ডারটা পরে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। কিন্তু এইটা 100% শিওর কালকে এই কেসটা উঠছে আর কালকেই ফাইনাল হিয়ারিংটা হয়ে যাবে। আপনাদের জানা আছে এই কেসের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনোভাবে নতুন গভর্নমেন্ট চাকরিটা আসছে না। 2-4 দিন আগে কলকাতা হাইকোর্ট থেকে একটা কন্টেম্প্ট অফ কোর্ট মামলায় কলকাতা হাইকোর্ট বলেছে কি আমরা যা জাজমেন্টটা দিয়েছি সেই জাজমেন্টটাকে ফলো করে নতুন রিকমেন্ডটা বের করা হোক। কিন্তু এই কেসটা আলটিমেটলি সুপ্রিম কোর্টে আছে, তো সুপ্রিম কোর্টে যা ফাইনাল জাজমেন্টটা দেবে সেইটাই লাস্ট জাজমেন্টটা হবে। তো কালকে দেখা যাক কী হচ্ছে। এই জাজমেন্ট জন্য অনেক শুধুমাত্র প্রাইমারি টিচার জন্য আমি বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনোভাবেই নতুন টিচার রিক্রুটমেন্ট হোক না হলে অন্য ডিপার্টমেন্টে গভর্নমেন্ট জবটাও সেটা বের হচ্ছে না। কিন্তু এই কেসে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্টটা যদি আপনারা একটু কেসে বুঝতে পারেন, এখানে কজ মানে পিটিশনার 2 নম্বর কি আছে ওয়েস্ট বেঙ্গল কমিশনার ফর ব্যাকওয়ার্ড ক্লাস, আর এখানে রিসপন্ডেন্টে ওয়েস্ট বেঙ্গল কমিশনার ফর ব্যাকওয়ার্ড ক্লাস, মানে একটাই কেসে একটাই জন পিটিশনারও আছে আর রিসপন্ডেন্ট আছে। এটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। যাই হোক, এটা একটু ল যারা বুঝতে পারে ওরা ভাবতেই পারবে এখানে কি খেলা চলছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি খেলা খেলছে আমাদের ভবিষ্যের সাথে। তো কালকে দেখা হোক কি হবে। কালকে যখন হিয়ারিংটা হবে এই কেসটা নিয়ে, সেই হিয়ারিং লাইভ ভিডিওটা আমি আপনার এই ইউটিউব চ্যানেলে চালিয়ে দেবো। তারপরে যা হিয়ারিংয়ে যা যা ডিসকাশন হবে ওখানে সেইটাও আমি চেষ্টা করবো কি আপনাদেরকেও বুঝিয়ে দেবো পরে একটু। তো কালকে দেখা যাক কি হচ্ছে। যদি কিছু নতুন আপডেটটা থাকলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে যদি আপনারা নতুন থাকুন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।